সো হ্যালো গাইস, আজকে আলোচনা করব 2024-এর প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স নিয়ে। তোমাদের কবে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কোন এক্সাম দিতে হবে, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, কবে ফর্ম বেরোচ্ছে, কী কী সাবজেক্ট পড়তে হবে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রয়েছে, তো এসব সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমার ইন্ট্রোডাকশন একটু দিয়ে দিই। আমার নাম সৌরভ। আমি এই চ্যানেলে এরকম এডুকেশন রিলেটেড অনেক ভিডিও কিন্তু আপলোড করেছি অলরেডি, আরও অনেক ভিডিও আসছে কলেজ রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো মেন টপিকে আসা যাক। তো প্যারামেডিক্যাল এক্সামটা দেওয়ার জন্য তোমাদের যে ডিপ্লোমা কোর্সটা করার জন্য তোমাদের যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম, মানে SMFWE। তো এই এক্সামটা তোমাদের দিতে হবে। এই এক্সামটার এখনও কিন্তু ফর্ম বেরোয়নি, তোমাদের মে মাসের মাঝামাঝি দিক করে কিংবা শেষ দিক করে বেরোবে, জুন মাস পর্যন্ত হবে। মানে তোমাদের কিন্তু হাতে 1 মাস টাইম থাকবে ফর্মটা ফিল আপ করার জন্য। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা দেখতে পারো, কিংবা আমাদের এই চ্যানেলেও ভিডিও আসবে, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তোমরা আপডেট পেয়ে যাবে। তো তোমাদের কী কী লাগবে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী রয়েছে এই এক্সামটা দেওয়ার জন্য। তোমাদের কিন্তু সায়েন্স থাকতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে সাবজেক্ট নিয়ে তোমাদের পাস আউট হতে হবে, তবেই তোমরা কিন্তু এই এক্সামটাতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো কী কী সাবজেক্টের সিলেবাস থাকে এখানে, না এখানে কিন্তু 3টে সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়, প্রত্যেকটা মার্কসের 1 নাম্বার করে থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস। ফিজিক্সে থাকে 25 নাম্বার, কেমিস্ট্রিতে থাকে 25 নাম্বার এবং বায়োলজিতে থাকে 50 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস থাকছে না, ঠিক আছে। আর ডিউরেশন কত এক্সাম, তোমাদের 3 ঘন্টা কিন্তু এক্সাম তোমাদের হবে। তো এই এক্সামটা দিয়ে গভর্নমেন্টে জব পাওয়ার প্রপাবিলিটি কেমন রয়েছে, তোমরা যদি কেউ ডিপ্লোমা কোর্স করো, অনেক ভ্যাকান্সি বেরোচ্ছে এখন। রিসেন্ট 1 মাস আগে কিছু ভ্যাকান্সি বেরিয়েছিল 2023-এ, প্রত্যেক বছর কিন্তু ভ্যাকান্সি বেরোয় প্যারামেডিক্যালের। তো তোমরা প্রাইভেট জব এবং গভর্নমেন্ট জব দুটোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা প্রাইভেট কলেজেও পড়তে পারবে, গভর্নমেন্ট কলেজেও পড়তে পারবে। এই ওয়েস্ট বেঙ্গলে অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং অনেক প্রাইভেট কলেজও রয়েছে, বেশি প্রাইভেট কলেজ রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু এই ডিপ্লোমা কোর্সটা করতে পারো। আর একটা কোশ্চেন, যে তোমাদের অনেকের মনে ধারণা থাকে যে আমরা আর্টস নিয়ে কেন করতে পারবো না, এখন তো অনেক কলেজে আর্টস নিয়ে করাচ্ছে। তো সেক্ষেত্রে বলে রাখি, এই কোর্সটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সায়েন্স অনেক কলেজে করাচ্ছে, ম্যাকআউট ইউনিভার্সিটি এখন করাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রাইভেটে অ্যাপ্লাই করতে পারলেও গভর্নমেন্টের যেখানে রুলস রয়েছে, গভর্নমেন্টে এখন যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে কিন্তু সেই ছাত্রটার উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে, ছাত্রছাত্রী যেই হোক পাস করতে হবে, তবে কিন্তু তোমরা সেখানে গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই এক্সামটাতেও তুমি যখন অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করবে তখন তোমার কিন্তু সায়েন্স মাস্ট, ঠিক আছে। তুমি সায়েন্স না হলে কিন্তু এই এক্সামটাও দিতে পারবে না। তো এই এক্সামটা দিয়ে তোমরা কী কী কোর্স করতে পারবে সেগুলো একটু আলোচনা করে নিই। তো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, DMLT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, DRD, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, DPT, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি, DRT, ডিপ্লোমা ইন অপটোমেট্রি উইথ অপথ্যালমিক টেকনোলজি, DOPT। তারপর আসছে ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি, DNEPT, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, DPFT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, DCLT, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান, আমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান নামে জানা সবাই। তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, DOTT, ডিপ্লোমা ইন ডায়াবেটিক্স কেয়ার টেকনোলজি, DDCCT, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক, মানে হচ্ছে ECG যেটা ফুল ফর্ম, ঠিক আছে। তো ECG, এটা সাধারণত ECG টেকনিশিয়ান বলা হয়। তো এতগুলো কোর্স কিন্তু তোমরা করতে পারছো। তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেকের ভালো লেগেছে। আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।